হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকালে উঠে প্রথমে ঘরের সকল কাজকর্ম শেষ করে নিলাম। তারপর এখানে মেজদি খুদের চাউল ভিজিয়ে রাখছিল। এই যে এই চাউলটা এখন আমি ধুয়ে রাখছি, এটা এখন ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড করে নিছি, আর এখন ব্লেন্ড করে এটা দিয়ে চাপটি বানাবো। আর খুদের চাল দিয়ে এইভাবে চাপটি বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে একটু শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে। আটা দিয়ে চাপটি বানালে কিন্তু এত একটা শক্ত হয় না, কিন্তু এভাবে চালের গুঁড়া দিয়ে বা খুদের চাল দিয়ে চাপটি বানালে কিন্তু একটু শক্ত শক্ত হয়। তো আমার বানানো শেষ, এখন আমরা খাবো। তো এটার সাথে খাওয়ার জন্য কালকে লাউর তরকারি ছিল আর ডিমের ঝুল ছিল, তো নিয়ে নিলাম এখন। আর শুটকি ভর্তা হলে ভালো হতো, যেহেতু কালকের তরকারি ছিল তাই শুটকি ভর্তা করি নাই। শুটকি ভর্তা দিয়ে কিন্তু এই শক্ত শক্ত চাপটিগুলো খেতে খুবই ভালো লাগে, আমরা প্রায় খেয়ে থাকি। তো খেতে খেতে ওইদিকে আবার পূর্ণ ঘুম থেকে উঠে পড়ছে, তো ওকেও ঘুম থেকে উঠিয়ে নিলাম, উঠিয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। তো ওকে এখন ওর জন্য নুডলস করছি, তো ওকে দিয়ে দিলাম খেতে। ও বলতেছে আজকে নাকি নিজের হাতে খাবে। ও আসলে নিজের হাতে খেতে পারে না, ওকে খাইয়ে দেই। তো আজকে বলতেছে যে মা আমি নিজের হাতে খাবো, তো ওকে দিলাম, যে অভ্যাসেরও তো একটু দরকার আছে, তাই না? এদিকে শাশুড়ি মা আজকে বাজারে গিয়েছে, ঘরে মাছ তরকারি সব ফুরিয়ে গেছে, তো এখানে মাছ নিয়ে আসছে, 2টা রুই মাছ নিয়ে আসছে, আর এখানে পাবদা মাছ নিয়ে আসছে। আর এদিকে দেখেন নতুন জলের মাছ, এই ছোট মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝিঙ্গে অথবা বেগুন দিয়ে তরতরা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সাথে কাচকি মাছও আনছে, তো এই মাছগুলোও কিন্তু খুবই ভালো লাগে। এদিকে মেজদি আর মা মিলে মাছগুলো কাটা বাছা করে নিচ্ছে, আর আমি ওইদিকে রান্না করে নিতেছি। আর আজকে মাছ রান্না করি নাই, রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি নাই। তো চলো আজকে কি কি রান্না করলাম। এখানে উস্তা আলু ভাজি করছি, আর এখানে আজকে সয়াবিন রান্না করছি, বাচ্চাদের পছন্দের খাবার। তো পনির আলু আর সয়াবিন দিয়ে একটা ঝুল দিছি, আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝুল দিছি, এটাও বাচ্চাদের জন্য। আর এখানে করছি শুটকির ভর্তা, আর সাথে তো ডাল থাকবেই। তো এতটুকুই আজকে রান্না বান্না। তো রান্না বান্না শেষ করে এদিকে আবার কাঁচা আমের ভর্তা করছে, তো মেজদি বানিয়েছে ভর্তাটা। এই বছর প্রথম খেলাম কাঁচা আমের ভর্তা। সেতু মামুনি থাকলে দেখা যায় কয়েকবার খাওয়া হয়ে যেত, কিন্তু এবছর আমরা প্রথমে খাইতেছি। আর ভর্তাটাও এতটাই টেস্ট হয়েছে, কি বলবো, খুব টেস্ট হয়েছে। এবছর প্রথম খেলাম, আর খাওয়ার সময় সেতু মামুনির কথা মনে পড়ছে। সেতু মামুনি থাকলে আমাদেরকে কয়েকবার বানিয়ে খাওয়াতো। আর এখন তো কাঁচা আমের সিজন প্রায় শেষ। যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব। তো এখানে ছেলেকে ভাত বেড়ে দিছি, তো ছেলে বলতেছে আজকে নাকি সাজিয়ে গুছিয়ে একদম খাবারটা দিতে। তো ওকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারটা দিয়ে দিলাম, আর পূর্ণকে আমি খাইয়ে দিয়েছি, তারপর আমরাও খেয়ে নিলাম। তো দুপুরবেলা আবার একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যায় আবার একটু নাস্তার আয়োজন হলো ছোটোখাটো করে। তো আমাদের মাসি শ্বশুর করে যাদের আসার জন্য বলা হয়েছে, আর নাস্তা মূলত চটপটি বানানো হবে। তো আমি আর মেজদি সব কিছু রেডি করে দিতেছি, আর চটপটিটা বানাবে হলো উদয় বাবা। তো আমরা সব কিছু মানে যা যা লাগে সব কিছু রেডি করে দিতেছি। চটপটি খেতে কে কে পছন্দ করেন? আমরা তো বাসায় প্রায়ই চটপটি করে থাকি, খেতেও খুব টেস্ট হয়, দোকানের থেকে অনেকটাই ভালো হয় খেতে। এখন আমরা সবাই একসাথে খাইতেছি, খুবই ভালো হয়েছে। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।